আমার কাছে নাই তাতে কি, আমার একটা লোক আছে, ওই লোকের কাছে পাঠাই দেই। নবী দেখাই দিল, ওই যে দূরে একটা বাড়ি, ওই বাড়িতে গিয়া কইবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে সাহায্যের জন্য। বেটাই তো গেছে, গিয়া দেহে হাতের মধ্যে একটা লাঠি লইয়া বান্ধি দেশি গো, মারবো মারবো অবস্থা, পিটাইতে যায় যায় অবস্থা। কেন কয় থালা বাসন যে মাজস, থালা বাসন যে মাজস, এই যে জোরে জোরে ঘষা দেয় এটা ক্ষয়ে যাইব। ইহুদি কয় সর্বনাশ, এই থালা বাসন জোরে জোরে ঘষলে ক্ষয়ে যাবো, হ্যাঁ বলে সাহায্য করবো আমারে। গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে দেন, না দিলে না করে দেন। কয় কি হইছে, আমার কথা কইছিলা? কয় কমু কেমনে, গিয়া দেখি এই অবস্থা। কয় আমার কথা কওগা। গেছে আবার দরবারে গেছে, গিয়া দেহে ওই যে সরিষা উঠানের মধ্যে রোদ্রে দিছে, নিয়ে গেছে ওই মাটির ফাঁকে দুই একটা সরিষা থাইকা যায় না, ওগুলি কাঠি দিয়া উঠায়। আর কয় কতগুলি তেল হইব এই সরিষায়, ওরা হেনা ফালাইয়া রেখা গেছে। এই হুদিকা এই কৃপণে বলে আমারে সাহায্য করবো, যে একটা দুইটা সরিষা ফাঁকে পড়ে রয়েছে। গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে দেন, না দিলে না করে দেন। কয় কি হয়েছে চাইছনি? কয় চামু কি, এই যে অবস্থা সরিষা উঠাইতেছে। কয় তুমি আমার কথা কওগা। আবার গেছে, গিয়া দেখে একটা গোডাউনের সামনে সেল লইয়া বইয়া ওই যে উট বোঝাই মাল গোডাউনের মধ্যে ঢোকে, ওগুলি গনে, 1 উট গেল, 2 উট গেল, 3 উট গেল। গিয়া কয় এই যে বেটাই মনে মনে কয় এইবার ভালো মতো পাইছি, কায়দা মতো। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে আমাকে সাহায্যের জন্য, আপনি আমার কিছু সাহায্য করেন। কান্ডারে তেরা করে কয় কে পাঠাইছে? কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কান তেরা করে দিয়া কয় কে পাঠাইছে? বেটায় মনে মনে কয় এই বলে দিব। এতক্ষণ যা দেখলাম আর হনে হইন হনে না। কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। কয় কে পাঠাইছে? কয় দুনিয়া দিলে দাও, না দিলে না করে দাও। গেছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে আপনি দেন, উনি দিব না। কয় কেন? কয় দিব কি, হনে কানে শোনে না। আমার নবী কয় আমার এই লোক তো কানে শোন না, এরকম না। ব্যাপারটা কি? তাকাইয়া দেখে 3 উট বোঝাই মাল লইয়া আইতাছে রাসূলের কাছে। আইসা কয় ইয়া রাসূলুল্লাহ এই 3 উট বোঝাই মাল, ওট আর মাল সহ এই ব্যক্তিরে দিয়া দেন। বলে তুমি তাইলে এই যে কানে না শোনার ভান করলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ উনি ইহুদি, এটা আমিও জানি, কিন্তু এত মধুর ভাবে বেদিন হওয়ার পরেও আপনার নামটা নিতে ছিল। আমাকে যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আমি ততবারই শুধু বলতাম কে পাঠাইছে, কে পাঠাইছে। সমস্ত সম্পদ এই ব্যক্তিকে দিয়া দিতাম, আমি যদি নিঃস্ব হয়ে যাইতাম তবুও বলতাম কে পাঠাইছে। যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, ততবার আমি 1 উট বোঝাই মাল দিয়া দিতাম। আমারে 3 বার কইছে, 3 বার দিয়া দিছে। এই ব্যক্তিকে জানেন? আমার রাসূলের জামাতা এবং সাহাবী হযরত উসমান গনি। হযরত উসমান গনি কেন? তার মুর্শিদ, তার পীর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানি আপনাদের এলাকায় তেমন কথা শোনেন। আজকে আরেকটা কথা কই, খারাপ লাগে? আমি আরেকটা কথা বলি, আমরা অনেকেই পীরের হাতে হাত দিয়া বায়াত হই। আবু বকর সিদ্দিক খেলাফত পাইল,
চলে গেল, ওমর খেলাফত পাইল, চলে গেল, মানে শহীদ হইল। এরপরে হইল ওসমান গনি খেলাফত প্রাপ্ত মদিনায়। আব্দুল্লাহ সাবা নামে ইয়াজিদের একটি ইয়াজিদের অনুসারী বলা ঠিক না, তখনও ইয়াজিদের কোনো ছিল না। তবে যারা নবীর দুশমন, এরকম 3000 মানুষ নিয়ে মদিনা আক্রমণ করলো। চল্লিশ দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো এই যে ওসমান গনিরে, 40 দিন পর্যন্ত। তখন ছিল রমজানের মাস। পাশের বাড়ি পাঠাইলো ওসমান গনি তার বিবির একটু পানি আনার জন্য, কিন্তু চতুর্দিকে আব্দুল্লাহ সাবার সৈনিক যদি দেখে যে পানি আনতে পাঠাইছে, তাইলে 2টা টুকরা করে ফেলবো। তিনি অঞ্জলিতে বা কোনো পাত্রে পানি নাই না, এই জিব্বাটা পানির মধ্যে ভিজাইয়া ওসমান গনির ঘরের মধ্যে ঢুকলে। ওসমান গনি কয়, বিবি পানি আনছ? কয়, পানি আনছি, যত সামান্য, আপনার পিপাসাটা মিটবে। বলে কিভাবে? বলে, স্বামী গো, আমি জিব্বাটা পানির মধ্যে ভিজাইয়া নিয়ে আসছি, পানি যদি আনতে দেখে ওরা তো দিবে না। চতুর্দিকে কাফের, মুসলমান নামধারী কাফের সৈনিকেরা খাড়িয়ে রয়েছে। ওসমান গনি কয়, আর আমি পানি খাবো না। বলে কেন? বলে, এই মাত্র আল্লাহর রসুল আমাকে বলল, ওসমান তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাকে নিয়ে ইফতার করব। আল্লাহর রসুল জান্নাত থেকে আমারে ডাকতেছে। হযরত আলী করিমুল্লাহ যে একটা চিঠি লিখলেন, আপনি বলেন, আপনি যদি হুকুম দেন এই 3000 সৈনিক আমি ধুলার মধ্যে মিশিয়ে দিব। ওসমান গনি প্রত্যুত্তর লিখলেন, ভাই আলী, আমি তো এটা করতে পারি না। বলে কেন? বলে, এই জন্য পারি না, যেদিন রসুলের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছিলাম,